আকাশে বিদ্যুৎ চমকালে কিংবা বাতাসের গতি একটু বৃদ্ধি পেলেই থমকে যায় পাথরঘাটার বিদ্যুৎ ও নেটওয়ার্কিং ব্যবস্থা। তবে স্থানীয়দের অভিযোগ শুধুমাত্র আবহাওয়াজনিত কারণেই না, হরহামেশাই বিচ্ছিন্ন হয়ে যায় ভান্ডারিয়া গ্রিডের সাথে থাকা সংযোগ ব্যবস্থা। নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে তাদের জনজীবন। নেটওয়ার্কিং ব্যবস্থা হয়ে যায় অকার্যকর। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় পাথরঘাটায় 13,000 কিলোমিটার লাইনের প্রায় 3 লক্ষ মানুষের। আমাদের অঞ্চলে বিদ্যুৎ থাকে না বললেই চলে, প্রয়োজনীয় সময় তো থাকেই না, বাকি সময়গুলো আমরা বিদ্যুতের সংকট ফেস করি। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে বিদ্যুতের সমস্যা দেখা দেয়, কিন্তু আমাদের অঞ্চলে আবহাওয়া ম্যাটার করে না। কিন্তু কোনো রকমের বাতাস, কোনো রকমের রোদ বৃষ্টি ছাড়াই বিদ্যুৎ থাকে না। এই বিদ্যুৎ অফিসে কথা বলতে গেলে কর্তৃপক্ষ 33 কেবি ফল্ট নামে একটা সমস্যা দাঁড় করে, আর এটা আমরা ফেস করতেছি দীর্ঘদিন যাবত। বড় কোনো সমস্যা থাকে, মেজর সমস্যার মধ্যে বিদ্যুৎ সমস্যাটা সব থেকে বেশি। আগে বিদ্যুৎ যায়, সারাদিন বিদ্যুৎ থাকে না, দৈনিক 2-1 আসে, আর সারাদিনই বিদ্যুৎ থাকে না। আর আমরা যখন ফোন দেই অফিসে, ফোন নাম্বার রিসিভ করে না, ফোন বারবার বাজতেছে কিন্তু তারা রিসিভ করে না। 5 ঘন্টার মধ্যেও বিদ্যুৎ দেয় না। এই অবস্থা। ওই তো বললাম না, সারাদিনের মধ্যে হয়তোবা যদি 5 বার আসে, এই আইসিয়া 2 মিনিট 3 মিনিট থাকে বা 5 মিনিট থাকে, অতিরিক্ত 10 মিনিট এর উপরে থাকে না। এরপর আবার বিদ্যুৎটা নিয়ে যায়। এবার আমার অনেক মালামাল আছে, ধরেন এই ফ্রিজগুলোর মালামাল নষ্ট হয়ে যায়, বারবার এই মালামালগুলো ফালাই দেওয়া লাগে। আইসক্রিম, বিভিন্ন মালামাল আছে ফ্রিজে রাখার জন্য, যে মালগুলো ওই মালগুলো নষ্ট হয়ে যায়, তাতে আমরা তো অনেক লসের মুখে আছি। বিদ্যুৎ সমস্যার কারণে সবচেয়ে বড় বিপাকে পড়েছে উপজেলার মৎস্য খাত। কারণ এখানে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিদ্যুৎ সমস্যার কারণে অচল হয়ে পড়ছে। মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বরফ তৈরি করা যাচ্ছে না সময় মতো। বিদ্যুৎ না থাকায় আইস প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে শুধু মাছের গুণগত মানই নষ্ট হচ্ছে না, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে হাজারো জেলেকে। যে পাথরঘাটায় 2 দিন 3 দিন যাবত বিদ্যুৎ থাকে না, আপনারা বিকল্প ব্যবস্থা করতে পারেন। আপনি জানেন আমার পার্শ্ববর্তী যে জায়গাটা আছে বরগুনা জেলার, এখান থেকে আমাদের দূরত্ব খুবই কম। আমরা বারবার বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি যে আমাদের সংশ্লিষ্ট যারা এখানে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, আপনার উপরস্থ নেতৃবৃন্দের সাথে কর্মকর্তার সাথে যোগাযোগ করে আমাদের এই বরগুনার আপাতত দৃষ্টিতে এই বরগুনার থেকে লাইনটা যদি কোনোভাবে কালেকশন করা যায়, এই পাথরঘাটার মানুষ সর্বোচ্চভাবে উপকৃত হতো। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ইদানিং, যে কোনো মুহূর্তে পাথরঘাটায় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসতে পারে। স্থানীয় মুদি ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ সমস্যার কারণে ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে লোকসানের টাকা গুনতে হচ্ছে তাদের। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনও স্থায়ী কোনো সমাধান আসেনি। তাদের দাবি, দ্রুত একটি গ্রিড স্থাপন করা হোক, যাতে এলাকাবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হতে পারে এবং মৎস্য খাতসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা যায়। এখন আমরা বিআইডব্লিউটিএ সহ আমরা অন্যান্য যদি অনুমোদন পাই, সেক্ষেত্রে আশা করি খুব অল্প সময়ের মধ্যে বা আগামী বছরের মধ্যে, বছর খানেকের মধ্যে এই সমস্যাটা সমাধান হতে পারে। আর আমাদের পাথরঘাটায় যে আমাদের বর্তমান যে সাবস্টেশনটা আছে, এই সাবস্টেশনটা বর্তমানে 15 MB আছে। এখানে আরেকটা ইনডোর টাইপের 20 MB সাবস্টেশন বসবে। যদি ওই সাবস্টেশনটা বসে, সেক্ষেত্রে আপনাদের যে পাথরঘাটার যে বিদ্যুতের ক্রাইসিস, যেটা লোডের কারণে যে ক্রাইসিস হয়, এই সমস্যাটা আশা করি সমাধান হবে। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বিদ্যুৎ না থাকার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হচ্ছেন তারা। সকল প্রকার পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়াও হাসপাতালের ফ্রিজে রাখা বিভিন্ন প্রকার ভ্যাকসিন নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে ল্যাবের যে মেশিনগুলো, সেগুলো রান করা যায় না। তাতে রোগীদের রিপোর্ট পেতে অনেক বেশি সময় লাগে, অনেক অপেক্ষা করতে হয়। বা অন্যান্য সেবা দিতে তাদেরকে যথেষ্ট কষ্ট পোহাতে হয়, বেগ পেতে হয়। এতক্ষণ পর্যন্ত যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, তাহলে আমাদের এই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্টের একটা সমূহ সম্ভাবনা থাকে, যেটা খুবই একটা উদ্বেগের বিষয়। উপমা রায়, সোনালী নিউজ।